কাঙ্ক্ষিত প্রচার শুনি। জয় যিশু। জয় যিশু। আপনি প্রার্থনাতে দেন। পবিত্র পিতা, স্নেহ পিতা, থ্যাংক ইউ তোমার, থ্যাংক ইউ সুন্দর দিনের জন্য। পবিত্র পিতা, আজকের দিনে আমাকে দেখতে দিয়েছে প্রভু। পবিত্র পিতা, অনেকেই সকালে উঠে প্রভু হসপিটালে গিয়েছে। আজকের এই দিনে অনেকেই প্রভু ঘরে পড়ে আছে অসুস্থতায় প্রভু। তুমি তোমার দয়া করুন না আমাকে দেখতে দিয়েছে প্রভু। থ্যাংক ইউ তোমার প্রচার প্রভু। থ্যাংক ইউ প্রভু, তুমি আমাদের সুস্থ রেখেছো। সকালে উঠে আমরা সুস্থ অনুভব করছিলাম, অনেকেই কাজ হয়তো খারাপ অবস্থা ছিল। সকালে উঠে প্রভু, কারণ এই তোমার দয়া করুন না, কারণ তুমি আমাদের সুযোগ দিয়েছে প্রভু। আজকের দিনে যেন তোমাকে গৌরবান্বিত করি, যেন তোমার পবিত্র নাম উচ্চ উঠাই প্রভু। প্রভু, তোমার পবিত্র নাম উচ্চ উঠাই প্রভু যিশুর নামে। পবিত্র পিতা, কারণ তোমার পবিত্র বাক্য বলে তুমি পাতাল নামিয়াছ এবং সমস্ত স্বর্গের ঊর্ধ্বে উঠিয়াছ প্রভু। তোমার নাম পবিত্র, তোমার নাম উচ্চীকৃত প্রভু, কারণ তুমি বিজয়ী ঈশ্বর প্রভু। পবিত্র পিতা, থ্যাংক ইউ প্রভু। তোমার পবিত্র বাক্য বলে স্বর্গমর্ত পাতালের সমস্ত জানো তোমার কাছে বাড়িতে হইবে প্রভু, কারণ তোমার দয়া করণে সব সৃষ্টি হয়েছে প্রভু। থ্যাংক ইউ পবিত্র পিতা। আজকে সবাইকে অনুগ্রহ করো প্রভু, তোমার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করো, অসুস্থতা দূর করো, মনের দিকে সমস্ত সমস্যা দূরীভূত করো প্রভু। এবং প্রভু, তোমার মন দিতে দাও প্রভু, তোমার বাক্য বোঝা সে শক্তি দাও প্রভু, তোমার আত্মায় পরিপূর্ণতা দাও। পবিত্র আত্মা অনুগ্রহ করো প্রভু। তুমি যে বাক্যের রাইটার, তুমি অনুগ্রহ করো এবং বাক্য বিশ্লেষণ করতে সবাইকে অনুগ্রহ করো। জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও, সেই স্বর্গীয় জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা প্রভু যিশুর নামে চাই। বসুন সবাই দয়া করে। একটা বিষয় যখন পেপারে আসে তখন ওটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে ওটা নিয়ে আলোচনা চলতে থাকে, বেশ কথাবার্তা চলতে থাকে। যেমন বেশ কিছুদিন আগে যে একটা সাপ রাসেল ভাইপার না সবার মুখোমুখি, তারপরে দেখেন কিছুদিন আগে হয়ে গেল প্লেনের যে দুর্ঘটনাটা, এটা সবার মুখোমুখি, ছোট বড় সবার মুখোমুখি। তেমনি আমাদের এই খ্রিস্টীয় সমাজে ঈশ্বর সন্তানদের মধ্যে এরকম একটা বিষয় বেশ আলোচনা ঝড় বলছে ইউটিউবে, ফেসবুকে। আপনাকে বলতে পারেন সেই বিষয়টা কি? একটা বিষয়ের উপর বেশ আলোচনা চলছে। থ্যাংক ইউ। সেই বিষয়টাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। আজকে আমি কিন্তু 2 সপ্তাহ ধরে একটা প্রচার রেডি করতেছিলাম, সেটা হলো অনুগ্রহ, গ্রেসের উপরে। কিন্তু হঠাৎ করে আজকে যে প্যাস্টর নেওয়ার কথা ছিল, তো ওনারা অফিসে আমাকে দেওয়া হলো যে আপনারা তারিখটা বদলাই নেন 2 জনের মধ্যে দিয়ে। তো আমি ওই আমার সেই নির্ধারিত প্রচারটা আমি বসলাম রেডি করতে অনুগ্রহের উপরে। কিন্তু প্রভু আমাকে অনুপ্রেরণা দিলেন যেন আমি র্যাপচার নিয়ে কথা বলি। এটা কিন্তু আমার মানে 2 সপ্তাহ আগে প্ল্যান ছিল না। তা আমি চিন্তা ঠিক আছে, দেখা যাক। তো চেষ্টা করলাম অবশ্যই অনেকবার, কিন্তু কারণ সবাই তো কলিগরা থাকে, মনোযোগ দিতে পারতেছিলাম না। পরে রাত্রে বাসায় এসে লিখলাম, প্রভু পৌঁছাতাকে সাহায্য চাইলাম যে তুমি বাক্য দাও। তো আমি বিশ্বাস করি যে আপনারা সেই বাক্য দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হবেন। আর যে জিনিসটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই, আমরা একটু আগে সাক্ষ্য দিলাম, শুধু বাইবেল পড়লে অনেকে বোঝে না, সাক্ষ্য দিলে অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। এই কারণে প্রভু যিশু বিভিন্ন উপমা ব্যবহার করছে, সাগর, পানি, গাছপালা, নদী নালা, পাখি, অনেক কিছু উপমা ব্যবহার করছে যাতে আপনারা বুঝতে পারেন একটা উপমা। তেমনি এই আত্মসাক্ষ্যগুলোকে প্রভু যিশুকে আজকে যে আত্মসাক্ষ্যগুলো দিয়েছে, খুবই সুন্দর আত্মসাক্ষ্য। প্রভু আপনাদের জীবনে যে মহৎ কার্য করেছেন। আর
এই আত্মসাক্ষ্য, আমারও একটা আত্মসাক্ষ্য আমি দিতে চাই। এটা সম্ভবত 2014 সালের দিকে ঘটনা। আমি তখন মনে হয় রাত 2টা, আমি গভীর ঘুমে। তখন প্রভু আমাকে বলল, আমি খুব শীঘ্রই আসছি। আপনি হয়তো বলবেন যে আমি তখন ঘুমেছিলাম, আমি শুনলাম কি হবে। আমার এই বুকের ভিতরে একটা ভূমিকম্পের মতো, মানে যিশুর বয়সটা কাঁপতেছিল। এটা মানে কাঁপার লোক, আমি লাফ দিয়ে উঠছি, প্রভুর কথা শুনে আমি পুরো লাফ দিয়ে উঠছি। প্রভু বলছেন আমি খুব শীঘ্রই আসছি। এই কথা শোনার পরে আমি অন্তত 1 বছর আমি ভয় ছিলাম, বিশ্বাস না। মানে এটা শোনার পর আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম এবং অনেক ভয় ছিলাম। কিন্তু হঠাৎ করে 1 বছর পরে প্রভু আমার ভয় ভাঙালেন। প্রভু বললেন যে তুমি ভয় পেও না, আমি যে তোমাকে বলছি। আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম যে প্রভু আরো অনেকের কাছে বলছেন এই কথা, অনেকে স্বপ্ন দেখেছেন, অনেকের সামনে এসে বলছেন এবং বাক্য লেখা আছে প্রভু খুব শীঘ্রই আসছেন। প্রভু আমাকে বললেন যেন আমি এই সাক্ষ্যটা দিই এবং সবাইকে বলি, সবাইকে সাবধান করি যে প্রভু খুব শীঘ্রই আসছেন। আমরা যেন এটাকে হেলাফেলা না করি, আমরা যেন নিজেরা সতর্ক হই। আমরা বাইবেল পাঠে দেখলাম যে প্রভু খুব শীঘ্রই আসছেন। প্রভৃতি বাক্য 22 অধ্যায় 12 পদ, দেখো আমি শীঘ্রই আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সভাপতি, যাহা যেমন কর্ম তাহাকে তেমন ফল দিব। সুতরাং প্রভু যিশু আসলে সবাই স্বর্গে চলে যাবে তা না, যারা প্রস্তুত না তারা যেতে পারবে না। আর একটু আগে যে সাবজেক্টের কথা বলবো, র্যাপচার হলো হঠাৎ করে তুলিয়ে দেওয়া। আমরা যদি এটাকে স্বর্গোন্নয়ন বলি ভুল হবে না। যেমন এলিও কথা বলি, এলিওকে ঘূর্ণিবায়ুর মধ্যে দিয়ে অগ্নিরথে সে নিয়ে গেল স্বর্গের দিকে। এটা এলিওর জন্য ছিল একটা র্যাপচার, স্বর্গোন্নয়ন মানে স্বর্গে উন্নীত করা। আর স্বর্গারোহণ, এখন আমি বলবো স্বর্গারোহণ সম্বন্ধে। স্বর্গারোহণ যেমন আমরা পর্বতারোহী নাম শুনছি, পর্বতারোহী পেপারে আসে নাকি যে উনি এত কিলোমিটার উপরে উঠেছেন এই পর্বতে, তাদের রেকর্ড থাকে। এবং পর্বতারোহীরা যখন যেখানে যায় সেখানে তাদের একটা চিহ্ন রেখে তারপর নেমে আসে যে অমুকে এই পর্বত যেতে পারছে। তো পর্বতারোহী মতো তেমনি আমরা যদি চিন্তা করি যে প্রভু যিশুকে কেউ স্বর্গদূতরে উঠে নিয়ে যায়নি, অগ্নিরথে এসে প্রভু যিশুকে স্বর্গে নিয়ে যায়নি। তার প্রমাণ পাই আমরা সেই প্রেরিতদের 1 পদে, এই প্রথম চ্যাপ্টারে আমরা প্রথম অধ্যায়ে দেখি যে যিশু শিষ্যের সাথে কথা বলছিলেন, আর কথা বলতে বলতে এমন সময় কি হলো, তিনি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছেন, আর শিষ্যরা সবাই তাকিয়ে আছে আকাশের দিকে। তাকে দেখে কি একখানি মেঘ এসে যখন অনেক মেঘ পড়তে উঠছে, তখন মেঘ এসে তাকে ডেকে ফেলল, আর তাকে দেখা গেল না। তারপরে এই যে এটা হলো নিজের ক্ষমতায় স্বর্গে উঠা, এইটা একমাত্র কেবল প্রভু যিশু করতে পেরেছেন। এই জগতে আর কেউ স্বর্গ মর্ত পাতালে কেউ কিন্তু নিজের ক্ষমতা বলে এত উপর উঠতে পারে নাই। আমরা দেখি যে বাক্যে লেখা আছে যে প্রভু যিশু পাতালে নামিয়েছেন এবং সমস্ত স্বর্গের ঊর্ধ্বে উঠিয়াছেন। আপনার বাক্যটা একটু গভীরভাবে খেয়াল করুন। তিনি স্বর্গে উঠেন নাই, স্বর্গের উপরে উঠেছেন, স্বর্গের ঊর্ধ্বে। জিনিসটা আরো পরিষ্কার হবে, স্বর্গ কে বানিয়েছিলেন? যিশু।
এই যিশু স্বর্গ সৃষ্টিকর্তা করার আগে কোথায় ছিল? নিশ্চয় তিনি একটা জায়গায় ছিলেন, সেটা ঊর্ধ্ব। আর আমাদের জন্য যা ঘটবে আমরা নিজেরা পারি না যাইতে স্বর্গে, আমরা উপরে উঠতে পারি না, কিন্তু এর জন্য একজন সাহায্য দরকার, আর সেটা হলো প্রভু যিশু। এই কারণে তিনি খুব শীঘ্রই আসবেন আমাদেরকে দিতে। সুতরাং এই র্যাপচার বা স্বর্গোন্নয়ন বিশ্বাসীদের জন্য, যারা প্রভুকে ভালোবাসে, তাদের জন্য এটা ঘটবে ঘটবে। কি পছন্দ করুক আর না পছন্দ করুক কিছু জানা আসে না, এটা ঘটবে ঘটবে। প্রভু যিশু যা বলে গেছেন তা ঘটবে। আমরা দানিয়েল পুস্তকে 9:27 আমরা দেখি যে 7 বছরের কষ্টের কাল লেখা আছে। কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। অর্থাৎ এই কষ্ট শুরু হয়ে গেছে। আমরা দেখবো একটু পরে মথিতে 24 অধ্যায়ে। আমরা দানিয়েল 12 অধ্যায় 11 থেকে 12 পদ দেখি। আর যে সময় নিত্য নির্মিত ও ধ্বংসকারী ঘৃণা বস্তু স্থাপিত হইবে, তদুপরি 100,290 দিন হইবে। ধন্য সেই যে ধৈর্য ধরিয়া 100,335 দিন পর্যন্ত থাকিবে। 7 বছর যে কষ্টের কাল, এটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। যুদ্ধ মানে পুরোপুরি শুরু হয় নাই, শুরু হবে, সামনে থেকে দেখবেন আরো কষ্ট। কিন্তু প্রভু আমাদের সাথে আছে। প্রভু বলছেন কি, যে এই সময় যদি কমে দেওয়া না হতো তাহলে কেউ রক্ষা পেত না। এই 100,335 দিন আপনি 335 দিন দিয়ে ভাগ করেন, কত হবে? 3.5 বছর। ইজি, খুব। বাইবেলের অঙ্কগুলো অত্যন্ত সহজ, সুন্দর, এটা হায়ার ম্যাথ না। তাহলে 7 বছরের 2টা ভাগ, 2 টুকরা। প্রথম টুকরাটা যাই যাবে, কিন্তু দ্বিতীয় টুকরাটা চরম আকার ধারণ করে, চরম। শুধু কষ্ট না, মানে ধর্মভ্রষ্টতা কাহাকে বলে? স্বয়ং প্রভু যিশু হয়ে সামনে আসে দাঁড়াবে, নকল। আমরা একটু পরে দেখবো আমরা কি করবো তখন। তার প্রকাশিত বাক্য 13:5 বর্ণিত আছে। আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, সেই পশু বা অ্যান্টিক্রাইস্ট, যাহা দর্প ঐশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। অনেকে বলে যে প্রকাশিত বাক্য বা দানিয়েল অনেক কিছু বুঝে না। আসলে একটু চিন্তা করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। সে 7 বছরের বাকি 3.5 বছর দেখেন, এই কথাটা বলা আছে প্রকাশিত বাক্যের 13:5 42 মাস। 42 মাসকে আপনি ভাগ করেন, 12 মাসে 1 বছর, 3 12 36, 3 বছর। আর বাকিটা কত? 6, অর্ধেক মাস, 3.5 বছর। দেখেন, ক্লিয়ার হিসাব প্রকৃত বাক্য। সুতরাং 7 বছরের প্রথম 3.5 বছর এবং শেষ 3.5 বছর সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে কি কি ঘটবে, কি ঘটবে। প্রভু যিশু তার আসার তারিখ আমাদের বলে দেয়নি, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। শিশুরা জানতে চেয়েছিল যে প্রভু আপনি কখন ফিরে আসবেন। শিশুরা জানতে চেয়েছিল, বলতে যেটা পিতার কর্তৃত্বের অধীনে আছে সেটা আমি তোমাদেরকে বলতে পারি না, এটা আমার বলার অথরিটি নাই। প্রভু যিশু আমাদের বলে দেয় নাই, কারণ কোন দিন ঘটবে এটা একমাত্র সেই স্বর্গ জানে, স্বর্গ ঈশ্বর জানে। সুতরাং কিন্তু আমাদের যে বলে নাই, কিন্তু আমাদের কিছু সিমটম দিয়ে দিয়েছে। প্রভু যিশু আমাদেরকে সিমটমের কথা বলেছে। এটা আমরা ওই আগে জ্বরের কথা শুনতেছিলাম,
যে জ্বর আসলে কি হয়, একটু গা গরম হয়, ব্যথা করে, তাহলে আমরা বুঝতে পারি কি জ্বর আসছে। সমস্ত রোগের একটা সিমটম আছে, একটা লক্ষণ আছে। তেমনি প্রভু যিশু আসার একটা লক্ষণ তিনি বলে গেছে যে এগুলো দেখলে বুঝতে পারবা যে আমার আগমন খুব কাছে। আর সেই চিহ্নগুলো কি বলতে পারবেন আপনারা কেউ? সেই চিহ্নগুলো কি? আমরা আসি মথি 24 অধ্যায় 7 থেকে 8 পদ। কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে এবং স্থান স্থান দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এই সকল যাতনা আরম্ভ মাত্র। অলরেডি শুরু হয়ে গেছে, যাত্রা তীব্র আকার এখনো যায় নাই, যাত্রা শুরু স্টার্ট হয়েছে। আপনারা দেখেন যুদ্ধের পরিমাপটা দেখেন, ইরান, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, চায়না, এরা প্রস্তুত একে অপরকে আঘাত করার জন্য যে কোনো মুহূর্তে। তারপরে টার্কিতে 2বার ভূমিকম্প হলো, আমেরিকাতে কয়েকবার ভূমিকম্প হলো, চারিদিকে যত খবর পাবেন খালি ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প। এই যে কয়েক মাস আগে হলো এসে আপনার থাইল্যান্ডে, আমাদের বাংলাদেশেও কিন্তু এটা থেকে মুক্ত না। কারণ অলরেডি এই যে গত মনে হয় 2 সপ্তাহ বেশি আগে বঙ্গোপসাগরে 5.6 একটা ভূমিকম্প হয়েছে। যেহেতু সেটা ইয়েতে ছিল, সাগরে ছিল, টের পান নেই। কিন্তু এটা যদি ঢাকা শহরে হতো কি অবস্থা হতো। এবং সমস্ত বিজ্ঞানীরা যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করছে তারা বাংলাদেশ সম্বন্ধে বারবার বলতেছে এটা একটা ভয়ঙ্কর একটা জোনের মধ্যে আছে। প্লেট, যে একটা প্লেট চলে গেছে সেই বার্মা দিয়ে সোজা উত্তর দিকে, আবার এখান দিয়ে চলে গেছে আপনার এই বগুড়ার পরে ওদিক দিয়ে আরেকটা চোখ। এই প্লেটগুলো দেখেন যদি একবার ভূমিকম্প হয় কি অবস্থা হবে। আমাকে প্রভু একটা এটা কিন্তু দর্শন ছিল একটা। প্রভু আমাকে রাত্রিবেলা দেখছি, কিন্তু দর্শনটা ছিল এরকম, মানে অনেক সুন্দর দিন, মানে এই জিনিসটা দুপুর 2টার দিকে যেরকম রোদ থাকে গ্রীষ্মকালে ওরকম রোদ, একবার ফকফকা রোদ চারিদিকে। আমাকে প্রভু একটা বিল্ডিং এর উপর উঠালেন। আমি ওই বিল্ডিং থেকে দেখলাম কি চারিদিকে খুব সুন্দর বিল্ডিং, যেদিকে তাকাই খুব সুন্দর সুন্দর বিল্ডিং আর বিল্ডিং, খুব হাই রাইজ বিল্ডিং। আমি তাকে তাকে বিল্ডিং গুলো দেখতেছিলাম। প্রভু আমাকে বললেন এই সমস্ত মন্দিরে, এই সমস্ত গৃহে দেবতার আরাধনা হয়। এত সুন্দর সুন্দর যে গৃহ দেখছো তুমি, এগুলোতে দেবতার আরাধনা হয়। আমি প্রভুর কথা শুনতেছিলাম। তারপর দেখলাম কি একটা ভারী ভূমিকম্প হলো, এত সুন্দর সুন্দর বিল্ডিং গুলো একবারে মুহূর্তের মধ্যে শেষ। আমি সব শুধু ইয়ের কথা চিন্তা করি, সেই ভূমিকম্পের কথা চিন্তা করি যে প্রভু আমাকে কি দেখাবো কি দেখাবো। গত 2022 সালে প্রভু আমাকে দেখালো যে অনেক বিশাল ভূমিকম্প, মানে এটা কিন্তু স্বপ্ন দেখতেছি, বাস্তবে না, অনেক ভূমিকম্প। এবং আমি কি করলাম, আমি সেই 6 তলার থেকে আমি দৌড় দিয়ে নিচে নামতে চেষ্টা করলাম যে আমি নেমে নিরাপদ জায়গায় থাকি। কিন্তু আমি ওই প্রথম ফ্লোরটা নেমে, 6 তলা থেকে ফ্লোরটা নেমে আমি ভূমিকম্প কথা ভুলে গেছি। আমি হাঁটু দিয়ে প্রার্থনা করতেছি, আইসো প্রভু, খুব শীঘ্রই আইসো, আইসো প্রভু আইসো। আমি প্রার্থনা করতেছিলাম। তো আমাদের প্রার্থনা এটা হওয়া উচিত, প্রভু খুব শীঘ্রই আইসো। আমরা কেউ যেন প্রভু যিশু দ্বিতীয় আগমন মিস না করি। আর আমি প্রভুর কাছে বেশ কয়েকদিন বললাম যে প্রভু এটার অর্থ কি তোমাকে দেখিয়েছ। প্রভু আমাকে বললেন অনেক বছর পরে আমাকে এই শব্দের ব্যাখ্যাটা দেবেন। এমনি তো ভূমিকম্প হবে প্রাকৃতিক ভাবে বিভিন্ন জায়গায়। প্রভু আমাকে বললেন এই যে সুন্দর সুন্দর বিল্ডিং দেখছো, তোমাকে দেখালাম এত সুন্দর সুন্দর বিল্ডিং, এগুলো মানুষ অনেক সুন্দর সুন্দর পোশাক পরে আছে।
এর হলো একটা মন্দির, আমাদের হৃদয় হলো একটা মন্দির। আমাদের হৃদয় মন্দিরে দেবতারা বাস করে। প্রভু কি বলল? এই গৃহে দেবতার আরাধনা হয়, এই গৃহে দেবতার আরাধনা হয়। প্রভু পরিষ্কারভাবে আমাকে সেই শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন অনেক বছর পরে, সাথে সাথে না, অনেক বছর পরে। এটা মনে হয় দেখেছিলাম 2014 সালে, আর ব্যাখ্যা করলেন আমাকে এই যে কয়েক মাস আগে। এই বাংলাদেশে, সারা পৃথিবীতে এরকম অসংখ্য সুন্দর সুন্দর মানুষ আছে, অনেক সুন্দর সুন্দর পোশাক পরে রাস্তায় হাঁটছে, সবার হৃদয়ে দেবতা বাস করে, ঈশ্বর বাস করে না। তাই প্রভু এই দেবতা, এই মন্দিরগুলোকে ভাঙবেন, হৃদয় মন্দিরগুলো ভাঙবেন। এখানে প্রভু যিশু বাস করবেন এক সময়, আপনারা দেখবেন। সে সময় বেশি দূরে না, কারণ এটা একটা প্রভেসি, প্রভুর প্রভেসি পূর্ণ হবে। তাহলে আপনারা কি চান যে প্রভু খুব শীঘ্রই আসুক? কারণ প্রভু যত তাড়াতাড়ি আসবে তত আমরা এই এই মঙ্গল হবে। এই দুঃখ কষ্ট, সামনে যে ভয়াবহ বিপদ, এটা থেকে আমরা বেঁচে যাব। আপনারা কি চান প্রভু আসুক? কিন্তু আপনারা কি জানেন এই প্রভুর আগমনটা আমরা ডিলে করতেছি, আমরা 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 বাধাগ্রস্ত করতেছি, আমরা দেরি করে যাচ্ছি প্রভুকে। প্রভুকে বারবার বলতেছি প্রভু আমরা রেডি না, আমরা রেডি না। আপনি জানেন, আপনারা জানেন বাক্য থেকে রেখে মতি 24:14 আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের সুসমাচার সমুদ্র জগতে প্রচার করা যাইবে, আর তখন সে উপস্থিত হইবে। সমুদ্র জগতে কি সুসমাচার প্রচারিত হয়েছে? হয়েছে, এখনো হয়েছে? তাহলে এটা দায়িত্ব কার? এটা আপনার আমার সবার। প্রভু যিশুর সুসমাচার প্রচার করার দায়িত্ব পিতর আর যোহানের না, আপনারা এই যুগের পিতর যোহান। পৌঁছাতে শুধু 120 জনের উপর দেয় নেই, প্রথম আসছিল 120 জনের উপর, কিন্তু এটা ছড়িয়ে গেছে। আপনারা অনেকে বিশ্বাস করেন আপনারা পৌঁছাতে পেয়েছেন, অনেকে বিশ্বাস করেন, কিন্তু অনেকে বিশ্বাস করেন, যিশুকে বিশ্বাস করেন আপনারা। কিন্তু শুধু বিশ্বাস করলে হবে? প্রভু যিশু যে লাস্ট শেষ কথা মতি 28 অধ্যায়ে আপনি দেখে 19 পদে কি লেখা আছে? যে তোমরা যাও, সমুদ্র জগতে যাও। শুধু বাংলাদেশে না, আপনি কি বিশ্বাস করেন আপনাকে প্রভু সারা পৃথিবী ঘুরাতে পারে? আপনি কি বিশ্বাস করেন? সমুদ্র জগৎ, দেখছেন কি বলছে? সমুদ্র জগতে অনেক প্রচারক আছে। প্রথমে শুরু করলো বাংলাদেশে, হঠাৎ করে করতে করতে তিনি তার মিনিস্ট্রি অনেক বড় হয়ে গেল। এখন বিদেশিদের নজর পড়ছে যে ঠিক আছে, তুমি আমাদের সাথে তুমি বাইরে যাবা, বিদেশে যাবা। অনেকে আছে, অনেকে ঘুরতেছে, বাইরেও প্রচার করতেছে। তাহলে প্রভুর বাক্য কি পূর্ণ হলো না? যে তোমরা সমুদ্র জগতে সুসমাচার প্রচার করবে। এই সুসমাচার প্রচারের দায়িত্ব আমাদের, অর্থাৎ মানুষের। কারণ কি জানেন? স্বর্গদূতদের না। কারণ স্বর্গদূত যারা পাপ করেছে তাদের অলরেডি নরক, তাদের জন্য নরক বরাদ্দ, ওদের ক্ষমা নেয়। কিন্তু যেহেতু আমাদের জন্য ক্ষমার অপশনটা রাখা হয়েছে, এই জন্য আমাদেরকে প্রচার করতে হবে, যাতে একজন বিশ্বাস করে প্রভু যখন গ্রহণ করবে সে ক্ষমা পাবে এবং স্বর্গে যাবে। এই অপশনটা রাখার কারণে আমাদেরকে স্বর্গে যেতে হবে, এই প্রচার করতে হবে। সুতরাং স্বর্গে যাওয়ার প্রথম ধাপ বা প্রভু যিশু দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত বলতে কি? আমি প্রস্তুত হলে হবে না, আমার চারপাশে সবাই প্রস্তুত কিনা, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার কলিগ, এরা সবাই প্রস্তুত কিনা। আর প্রভু যিশুর যে আগমন সামনে, আপনাদেরকে সাবধান করছি, অনেকেই প্রভু যিশু হয়ে আসবে, অনেক পরাক্রম কার্য হবে। আর আমরা মথি 24:23 পদে দেখি, 23 থেকে 27 পদ।
তখন যদি কেহ তোমাদেরকে বলে দেখো খ্রিস্ট এখানে কিংবা ওখানে, বিশ্বাস করিও না। দেখেন কি বলছে, নকল খ্রিস্ট আসবেন, চার্চে চার্চে ঘুরবেন, বড় বড় ক্রুসেড করবেন, নকল খ্রিস্ট অনেক প্রচার হবে, আপনারা করবেন, সেও করবে। কিন্তু প্রভু কি বলে, তার বাক্যে কি বলে? আপনি যদি দেখেন যে এই দরজা দিয়ে এখন যিশু ঢুকছে, আপনি কি করবেন? আপনি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন না? আমাদের বিশ্বাস করা উচিত না, কারণ বাক্যে আছে। কেন বিশ্বাস করব না? কেন? বাক্যে আছে। কেননা ভক্ত বা খ্রিস্টরা ও ভক্ত বাবাতে উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাইবে, যদি হইতে পারে মনোনীত দিওকে ভুলাবে। অর্থাৎ আমরা যে মনোনীত, আমাদেরকে ভুল বলে নিয়ে যাবে। দেখছেন? দেখো আমি পূর্বেই তোমাদেরকে বলিলাম, যিশু আমাদেরকে আগেই বলে গেছে, সাবধান করে গেছে। দেখেন, যিশু না বললে একটা কথা ছিল, তিনি জানেন যে এইগুলো ঘটবে, এই কারণে তিনি বলে গেছে। কি বলছে দেখেন, অতএব লোক যদি তোমাদেরকে বলে দেখো তিনি প্রান্তরে, তোমরা যাইও না, দেখো তিনি অন্তরাগারে যে ওই রুমে আছে, ওই বাড়িতে আছে, তোমরা বিশ্বাস করিও না। কারণ কি? বিদ্যুৎ যেমন পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। আপনারা বিদ্যুৎ চমকাতে আকাশে দেখছেন, সবাই দেখছেন। এটা কি কেউ ধরে রাখতে পারে, লুকাইতে পারে? লুকিয়ে রাখতে পারবেন? তেমনি যিশুর আগমন তেমনি আকাশে ঘটবে, আকাশে অদ্ভুত লক্ষণ দেখবে। কেন? একটু আগে আমি বললাম যে প্রেরিতের প্রথম অধ্যায়ে আছে যে যিশু যখন শিশুর সাথে কথা বলতে বলতে ছিলেন, তখন আস্তে আস্তে উপর দিকে উঠে গেলেন, তারপর একখানি মেঘ এসে তাকে ডেকে ফেললো। তখন শিশুরা তো হা করে তাকাই রইল। তখন একটা স্বর্গদেশে কি বললো যে তোমরা উপর দিকে এরকম অবাক হয়ে তাকিয়ে আছে কেন? এই প্রভুকে যেভাবে উঠতে দেখছে উপর দিকে, তেমনি তিনি উপর থেকে, সে স্বর্গ থেকে তেমনি আকাশে দেখতে পাবে। তারপরে এখানে দেখলাম আমরা, তারপর আরো বাক্য, আমরা সাপোর্টিং আরো বাক্য দেখাই। আমরা কেন বিশ্বাস করব না? আমি এটাই বলছি যে অলরেডি অদ্ভুত কার্য শুরু হয়ে গেছে অনেক জায়গায়। এগুলো চেনার অনেক জায়গায় আছে, মানে প্রভু যিশু এসেছে, প্রভু খ্রিস্ট উপস্থিত, অমুক সমুক অনেক জায়গায় প্রার্থনার বিভিন্ন গৃহে অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন? একটা গাছকে চেনার উপায় কি? তার ফল দ্বারা। ঈশ্বর বলছেন যে সমস্ত গৌরব আমার, আমি কাউকে দিব না, ওর প্রতিমা অমূর্তিকে দিব না, কাউকে না। এবং প্রভু যিশু বলেছেন যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও, যা কৈশোরের তা কৈশোরকে দাও। গৌরব প্রশংসা হলো ঈশ্বরের। আমরা যদি প্রকাশিত বাক্যে দেখি, গৌরব প্রশংসা মহিমা আদর সমাদর সমস্ত কিছু, প্রতাপ ক্ষমতা যা কিছু আছে সবই হলো প্রভু যিশু, সবই প্রভু যিশু। আপনারা এখানে অনেকে চাকরি করেন, আপনাদের মাস শেষে যদি বেতন থেকে যে বেতন দেয় আর কি, অ্যাকাউন্টেন্ট বা যে দেয়, যদি বলে যে ঠিক আছে আপনি তো 20,000 টাকা পান, 1,000 টাকা আমার দরকার আছে, আমি রাখি, আপনাকে 1,000 টাকা কম দিলাম, আপনি মেনে নেবেন? মেনে নেবেন? কখন মানবেন না? কারণ এটা আপনার প্রাপ্য। তেমনি গৌরব প্রশংসা এগুলো ঈশ্বরের প্রাপ্য। ঈশ্বর আপনাকে এক চুল ছাড় দিবে না, 100% ঈশ্বরের। এটা ঈশ্বরের। এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় প্রার্থনা হচ্ছে, আশ্চর্য কাজ হচ্ছে, ওখানে যাই দেখবেন প্রভু যিশু 100% গৌরব পাচ্ছে কিনা। যদি সাথে সাথে কোনো সাথে গৌরব পায়, তাহলে বলুন সেখানে সমস্যা আছে। কারণ 100% গৌরব প্রভু যিশু। আমাদের এখানে দুজন ময়মনসিংহের লোক আমি চিনি, আমাদের জয়েশ ভাই এবং আছেন, তো ওনারা জানেন কিনা জানি না। আমি একটা ঘটনা আমি বেশ কয়েক বছর আগে শুনেছিলাম, এটা
অনেক বছর আগে ঘটনা। ময়মনসিংহে একটা গাছের যে কোঠরের মধ্যে, মানে পুরোনো গাছ, ভিতরে ফাঁপা, আপনারা অনেকেই শুনেছেন। তো ওখান দিয়ে একটা লোক যাওয়ার সময় দেখে কি ওই কোঠর থেকে আলো বেরোচ্ছে। তো ওই লোকটা উৎসাহিত হয়ে ওই কোঠরের কাছে গেল, দেখে কি যে কোন মারিয়ার কোলে যিশু শুয়ে আছেন। এরকম আর কি একটা ছবি বা মূর্তি কিছু একটা দেখছে। এখান থেকে একটা আশ্চর্য যে মিরাকল ঘটছে, সেই মিরাকলটা হলে ওখান থেকে আলো বেরোচ্ছে। এখন কি হচ্ছে, ওই জায়গায় অলরেডি মোমবাতি জ্বালাইয়া, ধূপধুনা জ্বালাইয়া প্রার্থনা শুরু হয়ে গেছে। ওটাকে তীর্থস্থান হয়ে গেছে। কিন্তু আমরা একটু আগে দেখলাম প্রভু যিশু এত বারবার সাবধান করে বলে দিচ্ছে যে যদি কেউ বলে যে আমি ওখানে, তোমরা বিশ্বাস করবে না। একটু আগে আমরা পড়লাম। কারণ প্রভু যিশু যখন মেঘে আসবে, সমস্ত চক্ষু তাহাকে দেখবে। এই কারণে আমরা, কেউ যদি বলে যে ওই বাসায় বঙ্গবন্ধু প্রস্তুত হচ্ছে, ওখানে যিশু বক্তৃতা দিবে আজকে, প্রধান বক্তা, আমরা বিশ্বাস করবেন না। প্রকৃতপক্ষে 1:7 আছে, দেখো তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে। দেখেন বাক্যগুলো ভালো করে, যাহারা তাকে মৃত্যু করেছিল তাহারাও দেখিবে, আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। স্পষ্ট প্রভু এর নিচে নামবে না, প্রভু আকাশে থাকবে। আমরা একটু পরে আসতেছি বাক্যের মধ্যে দিয়ে। আমরা প্রথম থেসলোনিকীয় 4:16-17 পদে দেখতে পাই, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরি বাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিছে তাহারা প্রথম উঠবে। পরে যাহারা জীবিত আছে, যারা অবশ্যই থাকবো, আমরা আকাশে প্রভু সহিত সাক্ষাৎ করবেন নিমিত্ত একসঙ্গে তাহাদের মেঘযোগে নিতে হইব। দেখেন আমরা প্রভুর সাথে কোথায় সাক্ষাৎ করব? এখানে বাক্যে কি লেখা আছে দেখেন, আমরা আকাশের প্রভুর সহিত সাক্ষাৎ করবেন নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিতে হইব। দেখেন বাক্য কি লেখা আছে, প্রভু আকাশে থাকবেন, প্রভু নিচে নামবেন না। প্রভু যেদিন যাবেন সেদিন আকাশে থাকবেন। আর আমরা যখন, যারা মারা গেছে তারা কিভাবে উঠবে? আর কিন্তু এটা তো মৃত্যুর গণগণ কথা বললাম, যারা জীবিত হবে, এই জীবিত অবস্থায় মনে করেন এই মুহূর্তে প্রভু নেমে আসলো, এই মুহূর্তে র্যাপচার হবে, তাহলে আপনাদের কি হবে? আপনার তো মারা যান নাই, আপনার তো কবর থেকে উঠবেন না, কি হবে আপনাদের কি হবে? দেখেন বাক্য কি বলে, প্রথম করিন্থী 15:51-52 পদে, দেখো আমি তোমাদেরকে নিকট করতে বলি, আমরা সকলতে নির্জগত হইব না, কিন্তু সকলে রূপান্তরিত হইব। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরধ্বনিতে হইবে, কেন তুরি বাজিবে, তাহাতে মৃতরা অক্ষ হইয়া উত্থাপিত হবে, আমরা জাস্ট বডি ট্রান্সফর্ম হবে। অর্থাৎ এই পার্থিব বডি থেকে আপনি স্বর্গীয় বডিতে রূপান্তরিত হবে। এই কারণেই আমাদের এই শরীর নিয়ে আমরা স্বর্গে ঢুকতে পারি না। অনেক কাছে সাক্ষ্য পাবেন, পৌলও বলছে যে আমি সশরীরকে অশরীরে জানি না, কিন্তু আমি তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিলাম। এই বডি স্বর্গের জন্য তৈরি করা নেই, এই বডি তৈরি করা হয়েছে পৃথিবীর জন্য। এটা স্বর্গের বডি না, এটা স্বর্গে ঢুকলে লগল পড়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাইও হবে, ছাই পাবেন না। এই কারণে রূপান্তর করা দরকার আছে, যেটা স্বর্গে গেলে এটা টেকসই হবে। এই বডি এই পৃথিবীতে নেই, এই কারণে আমরা যিশু যদি এখন আসে আমরা রূপান্তরিত হব। তারপর আমরা দেখি যে প্রকাশিত বাক্যে যারা ওই সময় পুনরুত্থান করবে, অর্থাৎ র্যাপচার হবে আর কি, প্রভু যিশুর সাথে মিলিত হবে, তাদের সম্বন্ধে প্রকাশিত বাক্য 20:6 পদ কি বলে, যে কেহ এই পুনরুত্থানে অংশ হয় সে ধন্য এবং পবিত্র, তাহাদের উপর দ্বিতীয় মৃত্যুর কর্তৃত্ব নাই। আমরা জানি দ্বিতীয় মৃত্যু কি, একটু পরে আমরা আসছি, দ্বিতীয় মৃত্যু হলো সেই নরক। তাহলে যারা প্রভু যিশুর সাথে উঠবে তারা
ধন্য এবং পবিত্র। হ্যাঁ, তারা একমাত্র স্বর্গে নিতে হবে। সুতরাং যে আমরা কতটুকু প্রস্তুত, এখানে বাক্য কি বলে, যারা স্বর্গে নিতে হবে তারা ধন্য ও পবিত্র। এখন আপনাদেরকে প্রশ্ন করুন, সবাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি পবিত্র? আমি কি আমার পবিত্রতা বজায় রেখে চলছি? এখন যদি প্রভু আসে, আমি কি উঠতে পারবো প্রভুর সাথে, না প্রভু আমাকে ফেলে চলে যাবে? সুতরাং এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সবাই বলছি হ্যাঁ প্রভু আসবে, প্রভু আসবে, কিন্তু প্রভু আসতে কি আমি যাবো? প্রভুর সাথে প্রভু আমাকে নিবেন? আমাদের প্রশ্নটা করা উচিত প্রতিদিন। কারণ প্রভু বলছেন, প্রভু কোনদিন আসবেন? চোরের মতো আসবেন, কাউকে জানে আসবেন না। তাই আমাদের প্রতিদিন প্রস্তুত থাকতে হবে। একটা ক্যাথলিক মিশনের ফাদার একটা সুন্দর একটা ঘটনা বলল যে এক লোক, তিনি তার সম্পত্তি বিক্রি করে, প্রভু খুব শীঘ্রই আসবে, তিনি সম্পত্তি বিক্রি করে এবার অপেক্ষায় রয়েছে, তার জীবন দশায় আর প্রভু আসে না, সেরকম তিনি মারা গেলেন। হ্যাঁ, তো যখন তিনি ফাদারকে প্রশ্ন করতেন যে প্রভু তো আসে না, তিনি ফাদার সুন্দর একটা ব্যাখ্যা দিলেন যে যেদিন মারা যাবে সেদিন হলো তার জন্য র্যাপচারের দিন, প্রভুর দিন, সেদিনই তার সাথে প্রভুর সাক্ষাৎ। হ্যাঁ, হতে পারে প্রভু আরো 1000 বছর পরে আসবেন, না এটা তো হবে না, আমি কথা বলছি আর কি, যে হতে পারে 1000 বছর পরে আসবেন, তখন কি আপনি বেঁচে থাকবেন? সুতরাং আমরা দেখি প্রথম পুনরুত্থান দেখলাম, এবার দ্বিতীয় পুনরুত্থান আমরা দেখি, যে দ্বিতীয়বার পুনরুত্থিত হবে, মানে প্রথমবারে হতে পারে নাই কিন্তু দ্বিতীয়বারে হবে, তাদের অবস্থা কি হবে? প্রকৃত বাক্য 20:14-15 বলে, পরে মৃত্যু ও পাতাল অগ্নিজলে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সে অগ্নিজল দ্বিতীয় মৃত্যু, আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিজলে নিক্ষিপ্ত হইল। অর্থাৎ দ্বিতীয়বার পুনরুত্থিত হবে তারা বিচারিত হওয়ার জন্য, নরকে যাওয়ার জন্য। স্পষ্ট দ্বিতীয় মৃত্যু। সুতরাং আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি কি প্রথম পুনরুত্থানে ভাগী হতে চান না দ্বিতীয় পুনরুত্থানে ভাগী হতে চান? সুতরাং র্যাপচারটা কি? র্যাপচার বা স্বর্গোন্নয়ন এটা কি জিনিস? এটা হলো এই পৃথিবী থেকে চিরতরে বিচ্ছিন্ন হওয়া। অর্থাৎ প্রভু যখন আপনাকে নিয়ে যাবে তখন কি পৃথিবীতে আসতে পারবেন? আর আসতে পারবেন না। তাহলে এই পৃথিবীতে কি হবে? আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই র্যাপচার হলো বা এই স্বর্গোন্নয়ন হলো ঈশ্বরের সাথে মণ্ডলী রহস্যময় একটা মিলন। এই র্যাপচার হলো স্বর্গে অন্ধ জীবনে প্রবেশ করার একটা পথ। কারণ আপনি এই পথ দিয়ে না গেলে আপনি অন্ধ জীবনে প্রবেশ করতে পারবেন না। এটি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা রূপান্তরিত হয়ে অমরত্ব লাভের সময় আপনি অমরত্ব লাভ করবেন, আপনি আর কখন মারা যাবেন না। এটি মৃত্যুকে পরাজিত করার সময়, মৃত্যু আর আপনার কর্তৃত্ব করতে পারবেন না, আর ক্ষমতা দেখাতে পারবেন না, আর জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া আর ক্ষমতা দেখাতে পারবেন না আপনাদের উপরে। ওই ভয়, অমুকে মারবে, অমুকে অমুক করবে, অমুকে হুমকি দেয়, কেউ আর হুমকি দিতে পারবে না। এটি শক্তি ও মহিমায় শয়তানের কাছ থেকে যিশুর রাজ্য ফিরিয়ে নেওয়ার সময়। সেই ধার্মিকতার রাজ্য এখন কিন্তু শয়তানের হাতে বন্দী, এই পৃথিবীর রাজ্য। এই থেকে প্রভু শয়তান থেকে আলাদা করে ফেলবেন। এটি মুক্তির মূল্য প্রদানকারী দুষ্ট পাপীদের জন্য ভয়াবহ ও সুখের সময়। র্যাপচারের সময় যখন যিশু আসবেন তখন তার লোকদের যখন নিয়ে যাবে, পড়ে থাকবে কারা? দুষ্টরা। আর তারা এই পৃথিবীতে যন্ত্রণা ভোগ করবে। এটি দুষ্টদের বিচার করার সময়।
এটি দুষ্ট ও ধার্মিকদের পৃথক করার সময়। এই র্যাপচার, এই সর্বদয়ের মধ্যে দিয়ে দুষ্ট এবং ধার্মিক পৃথক হয়ে যাবে। এটি শত্রুর কাজ সম্পূর্ণরূপে বিনাশ করার সময়। এটি পুরাতন ও নতুন নিয়মের ভাববাণী পূর্ণ হওয়ার সময়। এটি প্রভু যীশু তার স্বর্গীয় পিতার কাছে মণ্ডলীকে উপস্থাপন করার সময়। দেখেন, র্যাপচার সম্বন্ধে অনেক কিছু বলে ফেলেছি। উদ্দেশ্য কি? আপনি বাজারে যাচ্ছেন, আপনি একটা লম্বা ঘটনা বললেন, সাক্ষ্য দিলেন, আমি ওই বাজারে গেলাম, দেখি গরুর মাংস নেই, মনে করছি একটু গরুর মাংস কিনবো। তারপরে চিন্তা করলেন, আপনি বললেন যে হ্যাঁ, তখন ওই বাজার না পাইয়ে কি করলাম, আমি একটা রিক্সা নিয়ে ওই বাজারের পাশে এই হাফ কিলোমিটার দূরে একটা বাজার আছে, আমি সেই বাজারে গেলাম। তারপর দেখি যে এই গরুর মাংস পাইলাম, দোকানদারকে বললাম কত টাকা দাম, মানে এই মানে ঘটনাটা পুরো বলতেছেন বানাইয়া না, মানে যা করছে আর কি। হ্যাঁ, তারপরে গেলাম মশলার দোকানে, মশলা কিনলাম, ওই কি কি মশলা কিনলেন সেগুলোও বর্ণনা করতেছেন। তারপর কিভাবে আসছেন, হাইটে হাইটে আসছেন তাও বর্ণনা করলেন, কিভাবে কাটাকুটা করলেন তাও বর্ণনা করলেন, কিভাবে টানলেন তাও বর্ণনা করলেন। এটা লম্বা হিস্ট্রি। উদ্দেশ্য কি আপনার? একটু পেট ভরে 2 প্লেট ভাত খাবো গরুর মাংস দিয়ে, উদ্দেশ্যটা এটা। এই যে প্রভু যীশু পৃথিবী সৃষ্টি করলেন, আবহাওয়া সৃষ্টি করলেন, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত, র্যাপচার পর্যন্ত, আমি এর পিছনে নিব না, এই পর্যন্ত কত ঘটনা, কত ভাববাদী, যীশু 18 ক্রুশে মরলেন, আমাদের রক্ত দিলেন, আমাদের ধৌত করলেন, এই সব কিছু উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, আমাদেরকে তিনি স্বর্গে নেবেন। কেন নেবেন? কারণ এটা তার প্রতিজ্ঞা, কারণ এটা তার একান্ত ইচ্ছা। সুতরাং র্যাপচার হলো পিতার কাছে সন্তানদের ফিরে যাওয়া, সেই অব্যয় পুত্রের মতো। অব্যয় পুত্র কি করছে? সে পিতার কাছে ফিরে এসেছে, আর আমরা প্রভু যীশুর মধ্যে দিয়ে আমরা সেই পিতার কাছে আবার ফিরে যাব। সুতরাং প্রভু যীশু কি প্রতিজ্ঞা করেছেন? এই র্যাপচার বা সর্বদান হলো প্রভু যীশুর প্রতিজ্ঞা করার, সম্পন্ন করার দিন। যেমন 14:3 পদে বলেছে, আর আমি যদি যাই, এই কথা বলো না, কথা বলো না, আর যদি আমি যাই এবং তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তবে আমি আবার আসব এবং তোমাদের আমার কাছে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। দেখ, খুব সুন্দর একটা মজার জিনিস। আপনি দূরে থাকবেন, আপনি প্রভুর কাছে থাকবেন, আর আমাদের স্বর্গীয় বাবা, স্বর্গীয় পিতা, সে অপেক্ষায় আছেন আমরা কখন তার কাছে ফিরে যাব। আর বাকি অনেকভাবে বর্ণনা করা হয়েছে। কনে অর্থ কি? মণ্ডলী, অর্থাৎ যারা খ্রিস্ট বিশ্বাসী সবাই। আর এই মণ্ডলীকে প্রভু দ্বিতীয়বার কোনো বলি দিতে হবে না, কোনো বলি উৎসর্গ করতে হবে না। তিনি নিজেই এই মণ্ডলীকে পিতার কাছে উপস্থাপন করবেন যে দেখো পিতা, আমি এনেছি, এই যে তোমার সন্তানদেরকে আমি নিয়ে এসেছি, যারা হারিয়ে গিয়েছিল, যারা এতদিন তোমার জন্য অপেক্ষা করেছে, তাদেরকে আমি নিয়ে এসেছি। র্যাপচার হলো সেই দিন, বাসবন্ধন হলো সেই দিন। সুতরাং আমরা দেখতে পেলাম যে প্রভু যীশু খুব শীঘ্রই আসছেন, খুব শীঘ্রই আসছেন। প্রশ্ন হলো, আপনার কি প্রস্তুত? আমরা প্রস্তুত? রোমিও 8:1 বলে, অতএব যারা প্রভু যীশু খ্রিস্টে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা বা অভিযোগ নাই, ঈশ্বরের অভিযোগ নাই। কাদের উপর নাই? যারা প্রভু যীশুতে আছেন, যারা প্রভু যীশুতে চলছে। আপনি দেখেন, একটা ট্রেন যদি স্টেশন থেকে যাওয়ার পরে যদি লাইনের বাইরে চলে যায়, সে কি করবে? নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে।
সে কি গন্তব্যে পৌঁছতে পারবে? সে সে যেখানে যাইতে ছিল সেখানে যাইতে পারবে? যেমন চিটাং থেকে যদি একটা ট্রেন ঢাকায় উদ্দেশ্যে আসে, সে যদি পথের মাঝখানে লাইনচ্যুত হয়ে যায়, সে কি ঢাকায় আসতে পারবে? তখন না। সুতরাং আমরা প্রভুর লাইনে দিয়ে, প্রভুর রেল লাইন দিয়ে আমরা যাচ্ছি কিনা, সেটা হলো মূল বিষয়। আমরা যে যাই করি, আমাদের অবর্ণ থাকতে পারে, আমাদের অনেক টাকা আছে, কর্মব্যস্ত থাকতে পারে, কিন্তু প্রভুর বিচার গরিব বড়লোক দিয়ে হবে না। প্রভুর বিচার হবে যারা কারা প্রভুতে চলেছে, প্রভুর ট্র্যাকে, প্রভুর লাইনে চলেছে। সুতরাং আমরা আসলে প্রভুতে দাঁড়াই এবং প্রার্থনাতে যাই যেন আমরা কোনো মতেই এই র্যাপচার বা প্রভুর দ্বিতীয় আগমন মিস না করি। হালেলুয়া। পৌঁছে পিতা, থ্যাংক ইউ তোমার, থ্যাংক ইউ পৌঁছে পিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভু আমরা সবাই তোমার সন্তানরা অপেক্ষায় আছি প্রভু, তুমি কবে আসবে পিতা, তুমি কবে আমাদের এই পৃথিবীর দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করবে, আমরা অপেক্ষা আছি করছি পিতা। তোমার মণ্ডলীগুলি বিশ্বব্যাপী তোমার মণ্ডলীকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো করছে পিতা, কারণ তুমি বলেছো প্রভু সে জয়েল বাবাদের মধ্যে দিয়ে যে শেষকালে মর্তমাত্রের উপরে তোমার আত্মা সেচন করবে। পৌঁছে পিতা, সারা পৃথিবী তোমার আত্মা বর্ষণ করো প্রভু, আত্মা বর্ষণ করো প্রভু। সেই অনুতাপের হৃদয় দেওয়া সবাইকে, যারা প্রভু বিপদে আছে তাদেরকে সেই অনুতাপের হৃদয় দেওয়া প্রভু। তুমি বলেছ পিতা আকর্ষণ না করলে কেউ পুত্রের কাছে যাইতে পারে না। পিতা আশীর্বাদ করো প্রভু, বিশ্বব্যাপী সবাইকে তুমি স্পর্শ করো, আকর্ষণ করো প্রভু, যেন তোমার প্রিয় পুত্রকে জানতে পারে প্রভু। অনুগ্রহ করো প্রভু, তোমার প্রতিবাক্য পূর্ণ হোক প্রভু। তুমি বলছো তুমি আসার আগে সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচারিত হবে প্রভু। তোমার রাজ্যে শিক্ষকদের নিয়োগ করো প্রভু, ফসল প্রচুর, মজুর অল্প প্রভু, আরো মজুর দরকার আমাদের প্রভু, আরো তোমার আত্মার অভিষেক দরকার প্রভু। অনুগ্রহ করো আমাদের সবাইকে প্রভু, সবার হৃদয় মন প্রস্তুত করো প্রভু, যেন প্রভু নরক জয়ী নাই। অনুগ্রহ করো প্রভু, যেন প্রভু যিশু তুমি বিজয়ী হও প্রভু। সর্বজাতির জন্য তোমার প্রতি রক্ত দিয়েছে প্রভু, বিশ্বের সমস্ত দেশের জন্য তোমার প্রতি রক্ত দিয়েছে প্রভু। প্রভু তুমি যখন ক্রুশে জ্বলছিলে, এই বাংলাদেশের নাম তোমার হৃদয়ে ছিল প্রভু। এই বাংলাদেশের জন্য তোমার প্রতি রক্ত জ্বলেছে প্রভু। এই বাংলাদেশ তোমার আত্মা ঢেলে দাও প্রভু, প্রচুর রূপে প্রভু, প্রভু প্রচুর রূপে প্রভু। অনুগ্রহ করো প্রভু, সবার হৃদয় চক্ষু খুলে দাও প্রভু, যেন প্রভু যিশু তুমি কে সবাই চিনতে পারে, জানতে পারে প্রভু। সবার চক্ষু খুলে দাও প্রভু, অন্তর চক্ষু খুলে দাও প্রভু। কারণ তুমি বলেছ, তুমি যখন রোগীদের সুস্থ করেছিলে তখন বলেছ যে ঈশ্বর আত্মা আমার প্রতিষ্ঠান করে মন থেকে মুক্তি দিতে, অন্ধদের চক্ষু খুলিয়ে দিতে। তাই প্রভু এই পৃথিবীর যে শত্রু কারাগারে, সে শয়তানের কারাগার থেকে তুমি মুক্ত করো, তোমার বাক্য অনুসারে মুক্ত করো, এবং সেই অন্ধ দিয়ে চক্ষু খুলিয়ে দেওয়া, যেন তোমাকে দেখতে পায়, তার হৃদয়ে তোমাকে দেখতে পায়, তাদের অন্ধত্ব দূর করো প্রভু। অনুগ্রহ করো প্রভু, যেন প্রভু এই পৃথিবীর সবাই প্রভু তোমার দ্বিতীয় আগমনে প্রস্তুত করে। সে অনুগ্রহ করো, সে অনুগ্রহ করো পবিত্রতা প্রভু যিশুর নামে চাই। পবিত্র পিতা, এই দেখো তোমার সন্তানরা তোমার চরণে প্রার্থনা রেখেছি প্রভু। আমরা আর কার কাছে যাইনি, কোনো কবিরাজ, কোনো মন্ত্রবেত্তা, আমরা তোমার চরণে এসেছি প্রভু, কারণ তোমার পবিত্র বাক্য বলে তুমি এক পথ সুস্থতাকারী প্রভু যিশু। কত সকল গুণে আমরা বিভক্ত হইয়াছি
পবিত্র পিতা, তোমার সে পবিত্র বাক্য দাবি করি প্রভু, এখানে যে সমস্ত প্রার্থনার বিষয় উঠে এসেছে তুমি উত্তর দাও, যেন প্রভু আগামী শুক্রবারে আবার সাক্ষ্য দিতে পারে প্রভু। সে অনুরোধ আমি করি প্রভু, এই প্রার্থনাগুলোকে আত্মসাক্ষে পরিণত করো মহান যিশুর নামে। পবিত্র পিতা, আমাদের এই মণ্ডলী থেকে সমস্ত অসুস্থতা দূরীভূত করো প্রভু, সমস্ত জ্বরের আত্মাটিকে তুমি প্যারালাইজ করো প্রভু যিশুর নামে। পবিত্র পিতা, তোমার মণ্ডলীকে অনুগ্রহ করো প্রভু, বাংলাদেশের সমস্ত মণ্ডলীকে অনুগ্রহ করো পবিত্র পিতা, যেন সবাই তোমার দ্বিতীয় আগমনে প্রস্তুত হয় প্রভু, সবাইকে তুমি সুরক্ষিত রাখো এবং সমস্ত মণ্ডলী রক্ষা করো প্রভু, এবং তোমার বিষয়ে যেন আরো গভীরভাবে জানতে পারে সে অনুগ্রহ দান করো প্রভু যিশুর নামে চাই। হালেলুয়া।